নমস্কার, ভালো আছি। নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুকে হালকা শীতের উষ্ণ অভিনন্দন। আজ 26শে নভেম্বর 2024, বাংলার 10ই অগ্রহায়ণ 1431, মঙ্গলবার। আজ আপনাদেরকে নিয়ে যাব পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজজির মন্দির ঘুরিয়ে দেখাবো এবং তার সাথে ভারত সেবাশ্রম সংঘ পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেমন কিভাবে যাবেন, প্রসাদের বা কী ব্যবস্থা আছে, সব কিছুই তথ্য থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটা দেখুন। আর হ্যাঁ, এর আগে আমি শিবনগর ভারত সেবাশ্রম সংঘের ভিডিও করেছিলাম, আপনারা ভালোই ভালোবাসা দিয়েছেন, তাই আশা করি এই মহিষাদল শাখার ভারত সেবাশ্রম সংঘের ভিডিও দেখে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। তো তাহলে চলুন, মহিষাদল শাখার ভারত সেবাশ্রম সংঘ, পূর্ব মেদিনীপুর। তো এই মুহূর্তে রয়েছে হাওড়া স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে মেদিনীপুর লোকাল ধরে যাব মেচেদা। তো মেদিনীপুর লোকালটা ঢুকছে, তো 6:30, 6:30টার মধ্যে আবার মেদিনীপুর লোকালটা ছেড়ে বেরোবে। তো পৌঁছে গেলাম মেচেদা স্টেশনে। এই মেচেদা স্টেশনে নেমে এই যে সামনেই দেখছেন ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজ ধরে ডান দিয়ে বাইরে বেরিয়ে যান। বেরিয়ে কিছুটা গেলেই বাস স্ট্যান্ড পাবেন। বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যেতে পারবেন ভারত সেবাশ্রম সংঘ। তো ওই মেচেদা স্টেশনে নেমে ওই যে ফুটওভার ব্রিজ ধরে বাইরে বেরিয়ে চলে এলাম। কিছুটা আগে এলেই সামনেই বাস স্ট্যান্ড, ওই যে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড। তো ফাইনালি পৌঁছে গেলাম মহিষাদল শাখার ভারত সেবাশ্রম সংঘে। ভারত সেবাশ্রম সংঘের কর্মকাণ্ড বিশাল, আর মেন গেটের কাজ চলছে। এই যে দেখতেই পাচ্ছেন, মেন গেটের সিমেন্টের কাজ হচ্ছে। আর ভারত সেবাশ্রম সংঘের দুটো স্কুল আছে, একটা একদম বাচ্চাদের আর একটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এই যে মায়েরা দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন, স্কুলে এসছে বাচ্চারা, ছুটি টাইম হয়ে গেছে, নিতে এসছে বাচ্চাদেরকে। আর এখানে ভারত সেবাশ্রম সংঘের এই যে দোতলা বাড়িটা দেখছেন, এর নিচেই সামনেই অফিস ঘর। মহিষাদল শাখার ভারত সেবাশ্রম সংঘের ITI কলেজও আছে। বহু দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এসে এখানে ট্রেনিং করেন। প্রবেশ করেই বাঁদিকে পেয়ে যাবেন এই আশ্রমের অফিস ঘর। ভারত সেবাশ্রম সংঘ মহিষাদল শাখা প্রতিষ্ঠা করেন শ্রীমৎ স্বামী মুক্তানন্দজি মহারাজ। এই অফিস থেকে আপনারা শ্রীমৎ স্বামী প্রণবানন্দজির ফটো, বই ইত্যাদি, এবং আপনারা যদি এই অতিথি নিবাসে থাকতে চান বা প্রসাদ খেতে চান বা অন্য কোনো ব্যাপারে যোগাযোগ করতে চান,
তাহলে অফিস থেকেই করতে পারবেন। আর অফিস থেকে কিছুটা এগিয়ে এলি এখানে ভারত সেবাশ্রম সংঘ মহিষা দলের নিয়মাবলী এখানে দেওয়া আছে। আর বাঁদিকেই অ্যাম্বুলেন্স পরিষেবা, এই যে দেখতেই পাচ্ছেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। আর এই দুতলা বিল্ডিংটি দেখছেন, এটি হলো প্রণবানন্দ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ভারত সেবাশ্রম সংঘ। আর আশ্রমে প্রবেশ করেই ডান দিকেই আশ্রমেরই একটি পুকুর, এই যে দেখতেই পাচ্ছেন। এটি হলো শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মন্দিরের সংলগ্ন নাট মন্দির। নাট মন্দিরটি বেশ বড়। এখানেই বাসন্তী দুর্গাপূজা হয়ে থাকে। বহু ভক্তের সমাগম হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্ত শিষ্যরা আসেন, এখানে ভিড় জমায়। গুরুদেবের গর্ভগৃহের ডান দিকেই রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। শ্বেতপাথরের বেদির উপর শ্বেতপাথরের লক্ষ্মীনারায়ণের মূর্তি। আর নারায়ণের ডান দিকেই রয়েছে রাম লক্ষ্মণ সীতার মূর্তি এবং তার নিচে রয়েছে হনুমানজির মূর্তি। আর লক্ষ্মীর বাঁ দিকে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। তো বন্ধুরা চলুন এরপর আপনাদের নিয়ে যাই মহিষাদল শাখার ভারত সেবাশ্রম সংঘের অতিথি নিবাসে। চলুন, দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন, এক একটা রুমে দুটো করে বেড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা টেবিল আর এদিকে একটা বেড, উপরে পাখার ব্যবস্থা এবং লাইট, আর এখানে অ্যাটাচ বাথরুম। বাথরুমও বেশ পরিষ্কার এবং কোমোডের ব্যবস্থা। খুবই সুন্দর।
তো অতিথি নিবাস মোট 6টা রুম, 2টো করে বেড। আর এই রুমটা হচ্ছে পুরোটাই এসি। এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে বেডগুলি দেখছেন, প্রত্যেকটা রুমে 2টো করে বেড, অ্যাটাচ বাথরুম। এটি হলো এই আশ্রমের সর্বসাধারণের জন্য টয়লেট। এর ভেতরে একদিকে পুরুষ এবং একদিকে মহিলা। টয়লেটের সুন্দর ব্যবস্থা। আর অতিথি নিবাসের পাশেই আছে ছাত্রাবাস। এই যে 2তলা বিল্ডিংটি দেখছেন, এটি হলো ছাত্রাবাস। এখানে আবাসিক ছাত্ররাও থাকেন। আর অতিথি নিবাসের ঠিক উল্টো দিকেই আছে রন্ধন কক্ষ। মহিষাদল শাখা ভারত সেবাশ্রম সংঘের এখান থেকেই রান্না হয়ে থাকে। আচ্ছা, প্রথমেই বলুন কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আচ্ছা, এই মহিষাদল শাখার ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা হয়েছে কত খ্রিস্টাব্দে? আমাদের জানার মতে 1953 সালে ভারত সেবাশ্রম সংঘ মহিষাদল শাখা প্রতিষ্ঠা হয় অত্র এলাকার সাধারণ মানুষের সেবার জন্য। তখনকার দিনে এই এলাকায় খুব বন্যা হতো, মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরে। সেই বন্যা সেবাকারদের জন্য এখানে প্রথম আশ্রম প্রতিষ্ঠা করেন সংঘের অন্যতম লীলা পার্ষদ স্বামীজি, পরম পূজ্য শ্রীমৎ স্বামী মুক্তানন্দজি মহারাজ। আচ্ছা, এখানে ভক্ত শিষ্যরা যদি আসে, প্রসাদের কি ব্যবস্থা আছে? আমাদের আশ্রমে আমরা দুপুরে এবং রাতে প্রসাদের ব্যবস্থা থাকে। দুপুরে ঠাকুরের ভোগ হয়, অন্ন প্রসাদ থাকে রাতে এবং দুপুরে। আচ্ছা, প্রসাদের কি কোনো কুপন দেওয়া হয়? না, আমরা এখানে কোনো কুপন সিস্টেম রাখিনি। এখানে যারা আসেন ভক্তরা সকলে প্রসাদ পান, আর আশ্রম সকলের দানেই চলে। সকলের দান আমরা গ্রহণ করি আশ্রমে। আচ্ছা, প্রসাদের সেরকম নির্দিষ্ট মূল্য ধার্য নেই, না। তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে যে অতিথি নিবাস আছে, এর প্রসেসটা যদি একটু বলেন। যদি বাইরে থেকে কেউ এখানে ঘুরতে আসে তবে আমাদের অতিথিশালায় থাকতে পারেন। অতিথিশালাতে আমাদের বেশ কয়েকটি রুম আছে, মোটামুটি ভালো রুম, কয়েকটা এসি রুম আছে, একটা দুটো। সেই হিসেবে আমরা রুমের চার্জ এভাবে ধার্য করি না, তবে সাধারণ ভক্তরা যারা ডোনেশন করবেন সেই ডোনেশনেই তো আশ্রম চলে, সেই ডোনেশনটা নেওয়া হয়। আর আশ্রমের বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে মধ্যে আমাদের স্কুল আছে দুটো, একটা বিনা বেতনে এবং একটা প্রাইভেট স্কুল আছে ক্লাস 4 পর্যন্ত। সেখানে 700-750 বাচ্চা আছে, এবং একটা ITI কলেজ আছে আমাদের, এবং যোগাসন সব বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, সাঁতার অ্যাক্টিভিটিস, ফ্রি মেডিকেল ক্যাম্প, কম্বল ডিস্ট্রিবিউশন, এবং সারা বছরই কোনো না কোনো অ্যাক্টিভিটিস চলতেই থাকে আশ্রমের। এখানে কি দীক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? আমাদের এখানে প্রেসিডেন্ট মহারাজ আসেন বছরে, যখন আমাদের বাৎসরিক উৎসব হয় বাসন্তী দুর্গাপূজা, সেই সময় সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন দীক্ষার ব্যবস্থা আছে। এখানে কি কি উৎসব অনুষ্ঠান হয়? আমাদের সারা বাৎসরিক উৎসব প্রধান বাসন্তী পূজা, তাছাড়াও রথযাত্রায় সেবা কার্য হয়। মূল রথ এবং উল্টো রথ দুটোই। আপনারা জানেন মহিষাদল কিন্তু বিখ্যাত রথের জন্য। সেই রথে আমাদের প্রায় 200 থেকে 300 ভলেন্টিয়াররা যায় আশ্রম থেকে। সেই সব ভলেন্টিয়ারদের তারা রথের বিভিন্ন সেবা কার্য করে, যারা রথের দড়ি টানতে আসে বা জলদান, মেডিকেল ফ্যাসিলিটি বিভিন্ন এগুলো আশ্রমের ভলেন্টিয়াররা সব ব্যবস্থা করে থাকে। সেই সাথে গুরু পূর্ণিমার আশ্রম থেকে একটা রথ বেরোয়, আশ্রমের নিজস্ব রথ, যে রথে গুরু মহারাজ এবং গোপালজি থাকেন। এই রথ মহিষাদল বাজার পরিভ্রমণ করে আবার গুরু পূর্ণিমার দিনেই আশ্রমে ফিরে। সেখানে প্রচুর লোক প্রসাদও পায়, এবং প্রতি পূর্ণিমাতে আমাদের এখানে যজ্ঞ অনুষ্ঠান হয়। আচ্ছা, ভক্ত শিষ্য এখানে এলে কিভাবে আসবে, লোকেশনটা যদি একটু বলেন। হ্যাঁ, অবশ্যই। আমাদের যারা কলকাতা থেকে আসবেন, ট্রেনে আসবেন, হাওড়া থেকে সরাসরি 3টে ট্রেন চলে। তা আমাদের মহিষাদলে নামার জন্য আশ্রমে আসবার যে সুবিধা হয়, মহিষাদলের আগের স্টপেজ সতীশ সামন্ত হল্ট, সেখানে নেমে একটা অটো ধরে ভারত সেবাশ্রম সংঘ 13 পেক্ষা মোড়
আবার বলি, ভারত সেবাশ্রম সংঘ, তেরেপেক্ষা মোড়, এখানে যদি কেউ আসতে পারেন একটা টোটো ধরে, ওখান থেকে 15 টাকা টোটোতে ভাড়া নেবে, আশ্রমের গেটের সামনে মেইন রোডের সাথে আশ্রম, এখানে নামিয়ে দেবে। আচ্ছা, ভক্ত শিষ্যদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? সকলকে নমস্কার জানাই, এবং সেই সাথে বলবো আশ্রমের সমস্ত সেবা কার্য সাধারণ মানুষের দানেই চলে। সকলের দানেই আমাদের এখানে ছাত্রাবাস আছে, অনাথ আশ্রমের মতো কিছু গরিব ছাত্ররা এখানে থাকে, বয়স্ক লোক থাকে, এবং কম্বল বিতরণ হয়, ফ্রি মেডিকেল ফ্যাসিলিটি থাকে, হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়, অ্যালোপ্যাথিক থাকে, এবং ফ্রি স্কুল সেবা, আমাদের কিছু বাচ্চারা ফ্রিতে পড়ে, বা আমাদের ITI কলেজ, সব কিছু যা হয় সকলের দানেতে। আপনারা এখানে আসুন, মহিষাদল রাজবাড়ি, মহিষাদল গান্ধী কুটির, মহিষাদলের আমাদের যে রথ আছে দর্শন করুন, এবং থাকার ব্যবস্থা আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে ব্যবস্থা করব। এখানে যে রোজ সন্ধ্যা আরতি হয়, এটা খুব আপনারা দর্শন করতে পারেন। নমস্কার। তো বন্ধুরা দেখুন, এখানে অন্ন, তারপর ডাল, তারপরে কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি, তারপর গাটি কচুর তরকারি, আর এখানে ডাল। তো বন্ধুরা, ভারত সেবাশ্রম সংঘের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন, এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।